এই চাল হালাল করা চাল। হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। বলছি রে, এই নিচের ভিডিওটা একটা ভিডিও দেখাচ্ছি, দেখো সব পাগল ছাগল কোথায় থাকে, কি বলছে দেখো। 786 লাগানো নাম্বার, সেই স্টিকার লাগানো চালের বস্তাগুলোকে বিক্রি করছে। সরাসরি আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের ধোঁকা দেওয়ার চেষ্টা হয়েছে। এতদিন ধরে এই চাল খাচ্ছিল, এই চাল হালাল করা চাল। হালাল চাল হয়? সে কোথাকার পাগল, এরা কোন স্কুলে পড়ে? এইসব কোথাকার পাগল যেন, RSS পাগল, RSS দল যেগুলো বিজেপি RSS-এর, এসব সেই সব পাগলের দল। এদের ওই পাগল স্কুলে পড়ায় তো, এই পাগল মালরা 786 লেখা আছে চালের বস্তায়, ওটা হালাল চাল হয়ে গেছে। তাহলে এদের তো খাওয়াই বন্ধ হয়ে যাবে যদি হালাল চাল হয়। এরা খেতে পারবে কি, খেয়ে বাঁচবে? তাহলে চাল তো সব হালাল চাল হয়ে যাবে। চাষ করে বেশি কারা? এরা কি বলবো, এদের আর কিছু বলার নেই। যেখানে সেখানে মিডিয়ার সামনে মানে ভাইরাল হওয়ার জন্যই একটা মিডিয়ার সামনে কি বলবে, সব পাগল, সব মিডিয়ার সামনে যত পাগল ছাগল দেবে মিডিয়ার সামনে, আর মিডিয়ারা এই পাগল ছাগলের দিয়ে ভালো করে ভিডিও বানাতে পারে। সব পাগলের কি বলবো, চাল হালাল হয়ে যাচ্ছে। চাল হালাল হচ্ছে, আর কি শুনবো? হ্যাঁ, কী শুনবো? পশ্চিমবঙ্গে কি হচ্ছে তাহলে দেখো, চাল পর্যন্ত হালাল হয়ে যাচ্ছে। তাহলে চালও খাওয়া যাবে। চাল হালাল কীভাবে হয়? চালের কি কাটছে, কেটে দিচ্ছে, দিয়ে ইয়ে করছে, হালাল হয়ে যাচ্ছে? না না, কাস্তে তো ধান কাটছে না, ওই কারণে চাল হালাল হয়ে যাচ্ছে। এদের আর কী বলবো বন্ধুরা। এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক করবে, ভিডিওটা ভালো যে বেশি বেশি শেয়ার করবে। এসব পাগল ছাগলের কাছে যেন পৌঁছায়। এসব পাগল ছাগল থাকলে দেশের অনেক ক্ষতি হয়ে যায়। পাগল ছাগলদেরকে মিডিয়ার সামনে আনে কিছু বুঝতে পারেনি। বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। বাই।